অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী। আজকে 17ই আগস্ট মন্ত্রী পরিষদে বৈঠকে উপস্থাপন করার জন্য মন্ত্রীদের নিয়ে গঠিত যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির সভা শেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন। এবং আজকে সরকারের 180তম দিন পূর্ণ হয়েছে এবং সেটার জন্য সরকার একটা প্রেস ব্রিফিং রেখেছিল। সেখানে অর্থনীতিতে সংস্কার, পে স্কেল প্রণয়ন সহ 6 মাসের কর্মকাণ্ডের জানালেন মাহাদি আমিন। এই মাহাদি আমিন প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র হচ্ছে মাহাদি আমিন। এবং প্রধানমন্ত্রীর যে ফেসবুক পেজ আছে, ঠিক আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুক পেজ, সেইখানে জনগণের সরকার 180 দিন নামে একটি ইবুক তারা প্রকাশ করেছে। সেই ইবুকে পে স্কেল বিষয়ে বেশ কিছু তথ্য এবং খবর রয়েছে। তো অর্থমন্ত্রী কি কথা বললেন? অর্থমন্ত্রী যেটা বললেন সেটা হচ্ছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চলতি বছরে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে, এটা তিনি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে এমন মন্তব্য তিনি করেছেন। সরকার শীঘ্রই সিদ্ধান্ত জানাবে। সোমবার 17ই আগস্ট অর্থ মন্ত্রণালয় পে কমিশন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী বলেন, পে কমিশনের অনেকগুলো দিক আছে, সবগুলো বিবেচনা করছি আমরা। আজ আলোচনা হয়েছে, এ বিষয়ে অধিদপ্তর থেকে আলোচনা প্রয়োজন রয়েছে, এ বিষয়ে আমরা পরে আবার বসবো, অর্থাৎ মিটিং আরও চলবে। তিনি আরও বলেন, এবছর নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, তবে এটি হবে মূল্যস্ফীতি, সরকার কি পদ্ধতি অবলম্বন করবে তা পে স্কেল জানানোর পরে আসলে জানানো হবে। এবং এই যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সরকার যেহেতু পে স্কেল নিয়ে কাজ করতেছে। এবং একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে সরকার সক্ষম হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে। 180 দিনের মধ্যে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করেছে তা শুরু করেছে, সেগুলো প্রশংসিত হয়েছে। দু একটি সংকটময় পরিস্থিতির ছাড়া সফলভাবে মোকাবেলা তারা করতেছে এমন মন্তব্য তারা করতেছেন। এবং অর্থনীতিতে সংস্কার সহ পে স্কেল প্রণয়ন, এই ধরনের খবর কিন্তু এসেছে। এবং প্রধানমন্ত্রীর যে ফেসবুক পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে সেই ইবুক প্রকাশনা হয়েছে। সেই ইবুকে আমরা একটু নজর দিই। সেই ইবুকে যেটা রয়েছে সেখানে আপনারা দেখতে পারতেছেন যে এই যে সূচিপত্র, এই সূচিপত্রের এই যে 34 নম্বর পৃষ্ঠায় নবম জাতীয় পে স্কেল দীর্ঘ প্রতীক্ষার অবসান। অর্থাৎ এই নবম জাতীয় পে স্কেল আসলে বাস্তবায়ন হয়েছে এমন একটি খবরই আসলে এই ইবুকে ছাপানো হয়েছে। তো আমরা 34 পেজে আমরা একটু যাই, সেখানে আসলে কি বলেছে সরকার এবং কিভাবে বাস্তবায়ন হবে নবম পে স্কেল, সেই বিষয়ে মূলত এখানে আলোচনা হয়েছে। এবং আজকে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে অলরেডি। এবং মন্ত্রী পরিষদ বৈঠকের আগেই অর্থমন্ত্রী তারা একটা নিজেরা বৈঠক করেছে পে স্কেল নিয়ে, পে কমিশন নিয়ে। সেই পে কমিশন থেকে যে বৈঠক আসবে সেটা মূলত মন্ত্রী পরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে। অনেক মিডিয়াতে এমন খবরও প্রচার করা হয়েছে যে আজকেই পে স্কেলের গেজেটটা প্রকাশ করা হচ্ছে। আসলে পে স্কেলের গেজেটটা আসলে কবে প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আসলে সরকার দেয়নি বা বলেনি। তবে বিভিন্ন মিডিয়া এই ধরনের খবর আসলে প্রকাশ করতেছে যে পে স্কেলটা হয়তো সরকার আজকেই ঘোষণা করে দিবে। ঘোষণা তো করেছে, জাস্ট এখন বাকি যেটা সেটা হচ্ছে যে গেজেট প্রকাশের বিষয়টি। তো আমি আপনাদের সেই 34 পেজটা দেখানোর চেষ্টা করতেছি যে সেখানে আসলে কি বলা আছে 34 পেজে। সরকারের যে 180 দিনের ইবুক তারা প্রকাশ করেছে এবং এটা সংবাদ সম্মেলন হয়েছে এবং এটা ঘটা করে আসলে প্রচার করা হচ্ছে যে সরকার, এই যে এখানে দেখেন যে নবম জাতীয় পে স্কেলে দীর্ঘ প্রতীক্ষার অবসান। নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। মূল বেতন প্রথম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ। 2 ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে মূল বেতন, দ্বিতীয় ধাপে বাসা ভাড়া অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সুপারিশ চূড়ান্ত। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। বাজেটে বরাদ্দ রয়েছে 2026-27 অর্থবছরের বেতন বাবদ এত কোটি টাকা এবং পেনশন, গ্র্যাচুইটি সহ মোট এত কোটি টাকা বরাদ্দ রয়েছে। তো এই বিষয়টা তারা নিশ্চিত করেছে, আপনারা দেখতেই পারতেছেন। এবং
সবকিছু বরাদ্দ আছে, জাস্ট এখন একটা ঘোষণা বা প্রজ্ঞাপন বা নোটিফিকেশন বা গেজেট যেটাই বলেন না কেন সেটাই দেওয়ার বাকি রয়েছে। এবং সমস্ত সচিব কমিটি তারা চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছে। প্রথম থেকে 20তম গ্রেডের সবাই সকলকেরই 100% পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছে। এবং প্রথম বছর অর্থাৎ এই বছরে আসলে মূল বেতন দেওয়া হবে, পরবর্তী বছরে আসলে ভাতা সহ অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হবে। তো যাই হোক, আজকে মন্ত্রিপরিষদ বৈঠক রয়েছে এবং সেই মন্ত্রিপরিষদ বৈঠকেও থেকেও কোনো সুখবর আসতে পারে, যেহেতু বৈঠক এই বিকালের দিকে শুরু হয়। তো সেটা চলে সন্ধ্যা পর্যন্ত চলে। খুব বেশি বৈঠক বা সিদ্ধান্ত নিতে হলে আরো দীর্ঘ সময় বৈঠক চলতে পারে। তো পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী যথেষ্ট আশাবাদী এবং তিনি মন্তব্য করেছেন যে খুব শিগগিরই এবছরই পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে এবং আরো কিছু আলোচনা পর্যালোচনা প্রয়োজন হবে, বাট সেটা খুব ধাপে ধাপে করবে। আশা করা যাচ্ছে আগস্ট মাসের ভেতরেই পে স্কেলের নোটিফিকেশন বলেন বা গেজেট বলেন সেটা উপস্থাপন হবে এবং এটা মন্ত্রী পরিষদের যে বৈঠক, নিয়মিত বৈঠক, সেখানে এটা উপস্থাপিত হচ্ছে এবং এটা নিয়ে আসলে আলোচনা হবে মন্ত্রিপরিষদ বৈঠকে। পে স্কেল নিয়ে আলোচনা হবে, যেহেতু সরকারের 180 দিনের যে একটা জার্নি, সেই জার্নিতে এই পে স্কেলের বিষয়টা রয়েছে এবং এইটা নিয়েও আসলে আলোচনা হবে। তো আসলে মন্ত্রিপরিষদ বৈঠকে আসলে পে স্কেলটা উঠতেছে এবং সেখান থেকে চূড়ান্ত ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দিতেও পারেন। আসলে সবকিছু তো আসলে ফাইনাল ডিসিশন আসলে প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে। তো তিনি চাইলেও আজকের ভিতরেই পে স্কেলের যে গেজেট তিনি এটা ঘোষণা দিয়ে দিতে পারেন।